বিবাহিত মেয়েদের ভাগ্য লেখা থাকে স্বামীর পকেট ভর্তি টাকাই। কারণ আমি সেটা আমার শ্বশুরবাড়িতে এসে বুঝেছি। আমার স্বামীর ইনকাম কম ছিল, আমার ভাসুরের ইনকাম বেশি ছিল। সে সংসারে একটু বেশি টাকা দিত, কিন্তু আমার শাশুড়ি সেই কারণে আমার সাথে খুব বাজে বিহেভ করত। আমাকে বাড়ির চাকরানির মতো করে রাখতো। ভোরে ডাক দিত, কিন্তু আমার সে ভাসুরি বউকে কখনোই ডাকতো না। তাকে 10টার পর ডেকে তাকে নাস্তা খাওয়াতো, কারণ তার সব সেবাযন্ত্রই আমাকে করতে হতো। কারণ ওই বাড়ি আমি চাকরানি হয়েছিলাম। ওই যে আমার তার স্বামীর মতো পকেট ভর্তি টাকা নেই। তার স্বামী একটু বেশি টাকা দেয়, আমার স্বামীও টাকা দেয়, কিন্তু তার থেকে একটু বেশি সে দেয়। সেই কারণেই সে সবার কাছে রাজরানী। তার কথাই শেষ কথা। আমার যা আমাকে দিয়ে তার কাপড় চোপড় পর্যন্ত ধোয়াইতো, তার হাত পা টিপাতো। আমিও কিছু মনে করতাম না, ভাবতাম আমার স্বামী ইনকাম কম করে, তার স্বামী একটু বেশি দেয়, সমস্যা নেই। সে তো আমার বড় বোনের মতো। আমি সবটাই মুখ বুঝে সহ্য করে নিতাম, মেনে নিতাম। ঠিক আছে, সেই যাটা আমার সাথে খুব খারাপ আচরণ করতো। ঠিক আছে, কথায় কথায় খুঁটা দিয়ে কথা বলতো। কোনো কাজে যদি একটু দেরি করতাম তাহলে বলতো, যার স্বামীর ইনকাম কম তার কেন কোনো কিছুতে লেট হবে। মানুষের শরীর একটু খারাপ হতেই পারে। আমার একদিন খুব জ্বর হয়েছিল। আমার স্বামী বলছিল, তুমি আজকে কোনো কাজ করো না, আজকে ঠান্ডার কোনো কাজ করো না, তোমার অনেক জ্বর, তুমি শুয়ে থাকো। ঠিক আছে, সে আমাকে একটা ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে গেলো। আমার ভীষণ জ্বর, এত জ্বর। আর ওইদিকে আমার শাশুড়ি আমার যা আগুন লাগিয়ে দিয়েছে সংসারে। কাজে দেরি হচ্ছে, সকালবেলায় তাদের নাস্তা পানি রেডি না। ঠিক আছে, তারপর এক সময় আমার যা আমার ঘরে এসে আমাকে যা নয় তাই বললো, নবাবজাদি ইসের মেয়ে, বড় লোকের মেয়ে শুয়ে আছে, যার স্বামী ইনকামে করতে পারে না, তার এত বেলা বন্ধ শুয়ে থাকার কি মানে। আমি বলছিলাম, আমার খুব শরীরটা খারাপ, আমার জ্বর, আজকের কাজটা আপনি একটু কষ্ট করে নেন, আমার দাঁড়াতে পারছি না। সে যে বাজে ব্যবহার, তার কথাই আমি উঠে গেলাম কাজে, এদিকে দাঁড়াতে পারছি না, মাথা ঘুরাচ্ছে। সেই অবস্থায় আমার যা 2 বালতি কাপড় চোপড় দিচ্ছে আমাকে ধুতে, যেখানে আমার এত ডিগ্রি জ্বর। ঠিক আছে, তারপরে আমি মুখ বুঝে সেই কাপড় চোপড় ধুতে গেছি, কিন্তু আমার শাশুড়িও কখনো বলছে না আমার এই অবস্থা দেখে যে থাক, ধোয়ার দরকার নেই, পরে ধুয়েও জ্বরটা কমলে, কখনোই বলছে না। আসলে তারা কি করে পারে? তার মেয়েরও তো এই অবস্থা হতে পারতো, তাই না? সে কি পারতো এটা মেনে নিতে? তখন পারতো না। আসলে আমি তো পরের বাড়ির মেয়ে, আমার স্বামী ইনকাম কম, তাই আমাকে দিয়ে যা নয় তাই করানো যায়। আমি মুখ বুঝে সবটা সহ্য করে নিতাম। ঠিক আছে, এই অবস্থায় আমার স্বামী এসে দেখে আমি বালতি ভরে কাপড় চোপড় ওয়াশরুমে ধুতে যাচ্ছি। তখন আমার স্বামী আমার হাত থেকে কাপড় চোপড় বালতি রেখে দিয়ে আমাকে ঘরে নিয়ে যায়। তারপরে আমার শাশুড়িকে বলে, মা, ও যে তোমার নিজের মেয়ে হতো, তুমি পারতে এভাবে কাজ করাতে? তার ভাবিকেও বললো, তোমার যদি বোন হতো ছোটো, তুমি পারতে এই জ্বর অবস্থায় ওকে দিয়ে তোমার এই 2 বালতি কাপড় চোপড় ভিজিয়ে দিতে, ধুতে? কেমন মানুষ তোমরা! আমি একটু টাকা কম দিই বলে আমার বউটাকে গাধার মতো খাটাও ঠিক আছে, তার শরীরটাও তো দেখতে হবে, ও তো মানুষ তোমাদের মতো, তাই না? তাহলে কেন এমন করবো ওর সাথে? আমি একটু টাকা কম দিই বলে ওর সাথে এরকম ব্যবহারটা করবে অমানুষের মতো? আমার যা চুপ হয়ে দাঁড়িয়ে রইল যে তোমরা যেমন মানুষ ও তো তেমন মানুষ, ওর কি শরীর খারাপ হতে পারে না? ঠিক আছে, কথা হলো যখন আমার স্বামী বলছিল, তখন হাজার কষ্টের মাঝেও আমি একটু শান্তি পাচ্ছিলাম। আসলে যত বিপদ আসুক না কেন, স্বামী যদি পাশে থাকে, তার পকেটে টাকা কম থাক, তারপরেও শান্তি লাগে। ঠিক আছে, যে না, আমার হয়ে সে কথা বলছে পরিবারের সাথে। কারণ এরকমটা ভূমির সাথেই হয়। যার স্বামী ইনকাম কম করে, তার শাশুড়ি ভালো চোখে দেখে না, তার যাও ভালো চোখে দেখে না, তার পরিবারে কোনো দাম দেয় না। সেই মেয়েটার না থাকে শ্বশুর বাড়িতে দাম, না থাকে বাবার বাড়িতে দাম, কেউ সে মেয়েটার কোনো দাম দেয় না। আর স্বামীর পকেট ভর্তি টাকা থাকলে সবাই মূল্য দেয়, সবাই আদরে রাখে। ঠিক আছে, সবার আগে তাকেই রাখে।
তার কথা ছাড়া এক পাও চলে না, কারণ তাদের টাকার পাওয়ার আছে। আর যাদের টাকার পাওয়ার নেই তাদের খোঁজও কেউ নেয় না, খেয়ে থাকলো না খেয়ে থাকলো খবরে কেউ নেয় না। আসলে এরকম হাজারো মেয়ের জীবনে ঘটে যাচ্ছে, যার স্বামীর ইনকাম কম, সে শ্বশুরবাড়ি দাসী হয়ে থাকছে, শ্বশুরবাড়ি সবার লাত্তিউসটা খেয়ে সংসার করে যাচ্ছে। কিছু করার নেই, অসহায়, তার স্বামী ইনকাম কম, তাই তার গায়ে গতরে খেটে সংসারের সব কাজ করে দিতে হবে। যতই অসুস্থ কোনো কথা চলবে না, তাদের সেবা যত্ন, তাদের নাস্তা বাড়ি সব আগে রেডি রাখতে হবে। তুমি মরে যাও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তাদের কাজ আগে চাই। আসলে এ কেমন শ্বশুর শাশুড়ি, কেমন, তাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? তারা কি মানুষ না? পরে মেয়ের পরে এভাবে কেন টর্চার করে? অসুস্থ হলেও ছাড় দেয় না। ঠিক আছে, আসলে সব কিছুর মাঝে যখন স্বামীটা একটু পাশে থাকে এটাই শান্তি লাগে, এর বেশি কিছু না। মেয়েরা এই সাপোর্টটুকু চায়। হাজার কষ্টের মাঝে যখন স্বামী একটু ভালোবেসে কাছে আসে এবং তাকে সাপোর্ট দিয়ে কথা বলে, সাপোর্ট দিয়ে পাশে থাকে, এতে তার শরীর অর্ধেকটা সুস্থ হয়ে যায়। যাই হোক, এই গল্পটা একদম জীবনের গল্প, চিরন্তন সত্য কথাগুলো বলে গেলাম।